এটা একটা অবৈধ নির্মাণ বলে চিহ্নিত হয়েছে। এখন আমরা দীর্ঘদিন পর্যন্ত তাকে স্টপ ওয়ার্ক নোটিশ দিয়েছি, তাকে পুনঃ চিঠি দেওয়া হয়েছে, কাজ বন্ধ করতে বলা হয়েছে, সেগুলো তো সে মানেনি। শোকজ করা হয়েছে, তাও গ্রাহ্য করেনি, বাড়ি তৈরি করে যাচ্ছিলই। জিটি রোডের উপরে বর্ধমান শহরের প্রাইম লোকেশন, ওটা একবারে কার্জন গেটের কাছে। সমস্ত মানুষের ওটা চোখে লাগছে, চোখে পড়ছে, এবং প্রত্যেকেই আমাকে প্রশ্ন করছে যে এরকম একটা বাড়ি এখানে কিভাবে হতে পারে। ভদ্রলোক ডেসপারেটলি কাজটা করছিলেন, প্ল্যান বহির্ভূতভাবে। আমরা সেটা ধরেওছি, আমি নিজেও গিয়েছিলাম, আমাদের ইঞ্জিনিয়াররা গিয়েছিলেন, সবাই মিলে। তাকে নিষেধ করা সত্ত্বেও বারবার হিয়ারিং ডাকা হয়েছে টু সাবমিট অল ডকুমেন্টস, যা কিছু তার আছে কিছুই তিনি এখানে জমা দেননি, দেখা করেননি, কোনো হিয়ারিংয়ে অ্যাপিয়ার করেননি। এরকমভাবে প্রায় 6 মাস ধরে সময় তিনি নষ্ট করেছেন, এবং বাড়িটা অবৈধভাবে সেই ফাঁকে অনেকটা তুলে ফেলেছেন। এমনকি তার কতটুকু পারমিশন আছে, কতটা নেই, সেটাও তিনি আমাদের কাগজপত্র দেননি। এমতো অবস্থায় আমরা এফআইআর করতে বাধ্য হই। তখন পুলিশ কেস তার বিরুদ্ধে রুজু হয়, এবং তারই প্রেক্ষিতে বোর্ড অফ কাউন্সিলর্স সিদ্ধান্ত নেয় যে তার যে বেআইনি অংশ আছে সেটা পৌরসভা ডিমোলিশন করবে, ভেঙে দেবে। সেই অনুযায়ী তাকে আমরা প্রথম নোটিশ পাঠাই যে আপনাকে 15-20 দিন টাইম দেওয়া হলো, একটা ফর্টনাইটের টাইম দেওয়া হলো, যে আপনি এর মধ্যে নিজেই আপনার যেটুকু অবৈধ অংশ আছে সেটা ভেঙে দিন। কিন্তু তিনি সেটা ভাঙলেন না, বা সেরকম কিছু পদক্ষেপ করলেন না। প্রায় 20-22 দিন পেরিয়ে যাওয়ার পরে আমরা দেখলাম তিনি যখন শুভবুদ্ধি নিয়ে ওই কাজটা করতে পারতেন, বেআইনি অংশটা ভেঙে দিতে পারেন, সেটা দেননি। এমত অবস্থা তখন আমাদের কাছে অন্য আর কোনো পথ ছিল না ভেঙে দেওয়া ছাড়া। তাই আমরা তাকে নোটিশ করি যে আমরা আগামী 22শে এপ্রিল 15-20 দিনের টাইম দিয়ে নোটিশ করে জানালাম যে আমরা আপনার বাড়ির অবৈধ অংশ ভাঙব। তিনি এটা চ্যালেঞ্জ করে কোর্টে যান, বর্ধমান আদালতে, যাতে আমাদের অর্ডারটাকে তিনি নল অ্যান্ড ভয়েড করতে পারেন। তা প্রথম একদিন ওটা শুনেছেন জজ সাহেব, কালকে তিনি ফাইনাল শুনে সন্ধ্যে 6টার পরে আমরা তার রায় জানতে পারি। তাতে আদালতের রায় হচ্ছে যে পৌরসভা ডেমোলিশনের জন্য যে অর্ডার দিয়েছে সেটাই বহাল থাকবে। তার কারণ আমরা সমস্ত কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করে দেখেছিলাম, তার G+4 পারমিশন আছে। G+4 2018 সালের একটা পারমিশন প্ল্যান তাকে দেওয়া হয়েছিল, কিন্তু তিনি তৈরি করেছেন সামনের দিকটায় 7 তলা, পেছনের দিকটায় 8 তলা। তাইলে 5 আছে, তিনি 7 আর 8 প্রায় 2-3টে করে ফ্লোর তিনি বেশি করে ফেলেছেন। এমতো অবস্থায় কোর্ট পরীক্ষা নিরীক্ষা করে কাগজপত্র দেখে আমাদের ডিমোলিশনের রায় বহাল রাখেন, এবং সেই অনুযায়ী আজকে সকালবেলা আমাদের লোকজন সেখানে উপরে যে অংশটা বেআইনি আছে এটা ভাঙতে শুরু করে, এবং সেখানে সবাই আমাদের পৌর আধিকারিকরা ছিলেন, পৌর কর্মচারীরা ছিলেন, ভাঙার লোকরা ছিল, পুলিশ ছিল। হ্যাঁ, তিনি ভুল করেছেন, আজকে তার জন্য তাকে মূল্য দিতে হচ্ছে। প্রশ্ন হচ্ছে যে এত বড় বিল্ডিংটা হলো কি করে? জিটি রোড হচ্ছে বর্ধমানের একটা মেন রোড, একটা প্রাণকেন্দ্র, যার ওপর থেকে আজকে নেতা, মন্ত্রী, বিধায়ক, চেয়ারম্যান, কাউন্সিলর সবাই যাচ্ছে, সবাই। তো সেই বিল্ডিংয়ের পাশে কি কেউ দেখতে পেল না যে আজকে একটা এত বড় অবৈধ নির্মাণ হচ্ছে? কি করে আজকে আপনি বাড়ি করতে গেলে লোক চলে আসছে যে আপনার প্ল্যান দেখান, সেখানে এত বড় অবৈধ নির্মাণ হচ্ছে। এটা শাসক দলের মদত ছাড়া, শাসক দলের নেতা, মন্ত্রী বা যারা প্রভাবশালী নেতৃত্ব আছে তাদের মদত ছাড়া এই জিনিস সম্ভব না। একমাত্র শাসক দলই এই সমস্তগুলোকে ইন্ধন দেয়, তাছাড়া এগুলো সম্ভব না। এবং সেই কারণেই কিন্তু আজকে যারা দেখেও জেগে ঘুমাচ্ছিলেন পৌরসভা, আমরা বারংবার 3 বছর ধরে
লেগেছিলাম, এসডিওকে জানিয়েছি, পৌরসভায় বিভিন্ন সময় আমরা ডেপুটেশন দিয়েছি নির্দিষ্ট আকারে, নির্দিষ্টভাবে আমরা এমনকি মেমো নাম্বার দিয়ে আমরা বলেছিলাম যে এই বিল্ডিংটা G+3 স্যাংশন, তো এত বড় বিল্ডিং হচ্ছে কী করে। 7-8 হয়ে গেছে, মানে যত দূর পেরেছে কেউ তো বলেছে নিশ্চয়ই, যে মালিক তাকে কেউ না কেউ তো বলেছে আপনি করুন আমি দেখে নেবো, যেমন বলে থাকে সবাই পাড়ায় পাড়ায়, তুমি করো ভাই আমি দেখে নেবো, আমি বুঝে নেবো। তো সেই দেখে নেব আর বুঝে নেওয়ার মাঝখানে আজকে এই বিল্ডিংটা পড়ে গেছে, তাই আজকে ভাঙা হচ্ছে। আমরা বারংবার আমরা আন্দোলন করেছি এবং আমাদের দাবি একটাই ছিল, এই অবৈধ নির্মাণ বর্ধমানের বুকে চিহ্নিত করে ডিমলিশ করতে হবে। তাই এটা আজকে দিয়ে বর্ধমান ইতিহাসে এটা হয়তো প্রথম যে এত বড় বিল্ডিং হওয়ার পর আবার ভাঙা হচ্ছে। দেখুন যেভাবে আজকে কাজ চলছে আমি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে পিওর আই ওয়াশ করা হচ্ছে, সময় দেওয়া হচ্ছে যাতে আপনি কোর্টে যান, স্টে অর্ডার আনুন, এই সমস্ত একটা সময় নেওয়া হচ্ছে বলে আমাদের মনে হচ্ছে। যদি সত্যি এটা ভাঙার বিষয় থাকতো, যদি সত্যি এটা পৌরসভা থেকে সক্রিয় ভূমিকা নিত, তাহলে এতক্ষণে ডিমলিশ করে দিত, কিন্তু সেটা করছে না। তার কারণ আমাদের কাছে পরিষ্কার যে সর্ষের মধ্যে ভূত আছে, কারণ পৌরসভা হচ্ছে এটা ঘুঘুর বাসা। এতে বর্ধমানের বুকে যে সমস্ত বহুতলগুলো হয়ে আছে সেগুলো স্থানীয় নেতৃত্ব এবং শাসক দলের নেতা মন্ত্রীদের মদত ছাড়া সম্ভব না। যদি হিম্মত থাকে এরা পেপার ফেলুক না, প্ল্যান ফেলুক। আমি তো বলছি G+3 স্যাংশন G+8 কেমন করে হয়? এখান থেকে পরিষ্কার যে আজকে এগুলো মানে সম্পূর্ণ এর মধ্যে ভূত ঢুকে সব এইসব লটঘট করে দিয়ে টাকা পয়সা খেয়ে দিয়ে আজকে এই জিনিস হয়েছে। বর্ধমানে যদি এই চক্রকে একটা সজাগ সতর্ক করতে না পারা যায়, তাহলে আগামী দিনে আইন কানুনের তোয়াক্কা আর মানুষ করবে না। তাই আমি একবারে বদ্ধপরিকর হয়ে কাজে নেমেছি এবং বর্তমানে সেই সব মানুষদের উদ্দেশ্যে আমি বার্তা দিয়ে দিচ্ছি, আপনারা সাবধান হন, সজাগ হন। এরপরে কার পালা আসবে আমি জানি না। যারা অবৈধ নির্মাণ করবেন বা এই ধরনের করে রেখেছেন, তারা এখনও সাবধান হয়ে যান, এরপরে আপনার পালা আসতে পারে। আপনাদের মাধ্যমে আমি জানিয়ে দিচ্ছি, এ ধরনের কাজ যেখানেই স্বীকৃত হবে, চিহ্নিত হবে, নির্ধারিত হবে যে এটা অন্যায়ভাবে হয়েছে, আমি কিন্তু সেখানে হাত দেবই, কোনো কিছুই কিন্তু সেখানে তাকে রক্ষা করতে পারবে না। তাই দুষ্ট চক্র, অসাধুরা সাবধান হোক।